প্রচুর মানুষ একসঙ্গে তারা পথ হাঁটছেন। 1.5 কিলোমিটারের মতন রাস্তা এখানে তারা হাঁটবেন এবং অমিত শাহ 1.5 কিলোমিটারের মতন এই শোভাযাত্রা করবেন। বেশ কিছুটা রাস্তা তিনি এগিয়ে এসেছেন, আর কিছুটা রাস্তা বাকি, এবং পাশে সুভাষ সরকারকে পাশে রেখে এই মিছিল এই শোভাযাত্রা কিন্তু এগিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বাঁকুড়ায় রোড শো করছেন। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তার সমর্থনে রোড শো অমিত শাহ। এর আগে আমরা দেখেছি যে ভূপতিনগরে সভা করেছেন অমিত শাহ, পুরুলিয়ার পাড়াতে বক্তব্য রেখেছেন, আর এবার বাঁকুড়ায় সুভাষ সরকারকে সঙ্গে নিয়ে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 6ষ্ঠ দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে, এবং তার আগে আগামীকাল প্রচারের শেষ দিন। আজ বাঁকুড়ায় প্রচারের ঝড় বিজেপি। ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে ভোট রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, আর তার আগে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে এই মুহূর্তে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার একাধিক কর্মসূচি ছিল। ফের একবার বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে আপনারা দেখেছেন ভূপতিনগর, ডেবরা এবং পুরুলিয়ার পাড়ায় জনসভা করেন তিনি, আর এবার বাঁকুড়া শহর, মূল শহরের কিছুটা 1.5 কিলোমিটার রাস্তাতে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে রোড শো করছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি বাঁকুড়া শহর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, যে ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, খুবই আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে অমিত শাহর এই রোড শো। এই মুহূর্তে এই কর্মসূচি ঠিক কোন জায়গায় রয়েছে? দেখো, এটা বাঁকুড়া শহরের মধ্যে দিয়ে এই শোভাযাত্রা যাচ্ছে, এবং একেবারেই বাঁকুড়া শহরের যে মূল ফটক, যেটাকে মূল রাস্তা যেটাকে বলা হয়, সেখান দিয়ে কিন্তু অমিত শাহ এগিয়ে যাচ্ছেন, অমিত শাহর শোভাযাত্রা এগিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছ রাস্তার দুধারে শুধু মানুষের ভিড়, এবং এই প্রতিটা রাস্তার অলিতে গলিতে আমরা আসার সময় দেখছিলাম এত মানুষ, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, এবং বেলা 2টো থেকে তারা অপেক্ষায় ছিলেন যে কখন অমিত শাহর কনভয় এখানে এসে পৌঁছাবেন। আমরা পুরুলিয়া সভা শেষ করে অমিত শাহ এখানে পৌঁছে যান, এবং তারপর এই সভা শুরু হয়েছে, এই পদযাত্রা, এই শোভাযাত্রা শুরু হয়েছে। এবং অমিত শাহ তিনি কিন্তু বিভিন্নভাবে এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে হাত নাড়ছেন। এই মুহূর্তে অমিত শাহ জি আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি এখানে দেখছেন, এবং অমিত শাহজি আছেন। আমরা একবার একটু কথা বলার চেষ্টা করব। স্যার, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ইন ইন্ডিয়া? भारत में अब तक 5 चरण में हम 310 का आंकड़ा पार कर चुके हैं, और चुनाव समाप्त होते होते हम 400 पार हो गए। सर, व्हाट इज योर एक्सपेक्टेशन इन वेस्ट बंगाल? यू डिसाइड। हम 30 से ज्यादा सीटें जीतेंगे। ये जो भीड़ दिख रहा है, ये ज्यादा भीड़, क्या बोलेगा? वो ममता बनर्जी के खिलाफ गुस्सा है। भ्रष्टाचार, कटमनी, सिंडिकेट, घुसपैठ, गाय तस्करी, कोयला तस्करी और एपीसमेंट, सीए का विरोध, संदेश खाली, ये सारे मुद्दों के कारण जनता इनके खिलाफ है, भयंकर गुस्सा है। संदेश खाली इज ए वेरी टाची इशू। देखो, পরিষ্কার অমিত শাহ যেটা বলে দিলেন যে 400 সিট তারা কিন্তু এবারে নির্বাচনে পার করবেন, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা যে টার্গেট দিয়েছিলেন অর্থাৎ 30টার বেশি আসন, সেই আসন তারা কিন্তু পাবেন, স্পষ্টভাবে জানালেন অমিত শাহ আমাদেরকে। এবং একই সঙ্গে তিনি মনে করেন এই যে প্রচুর মানুষের ভিড়, এই যে প্রচুর মানুষের জনস্রোত, তার কারণ হচ্ছে রাজ্য সরকারের যে দুর্নীতি, রাজ্য সরকারের যে সন্দেশখালি থেকে শুরু করে একাধিক ইস্যু, এই কারণেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছেন। এবং তিনি মনে করেন যে এই কারণেই 30টার বেশি আসন এবার পাবে বিজেপি, এমনটাই অমিত শাহের দাবি, এবং আমাদেরকে স্পষ্ট করেই সেই দাবি জানালেন অমিত শাহ।